যাকে বলা হয়েছিল আমার বয়ফ্রেন্ড। আমাকে তো সার্ভাইভ করতে হবে ইন দ্য লং রান। এখন বাংলাদেশের কালচারে যদি মানুষকে বলে বেড়ায় যে না একসময় প্রেগনেন্ট ছিল, অ্যাবর্শন করছে, এরকম ব্যাপার। আমাকে নিয়ে যাওয়া হয়েছে 9 তারিখে এবং 15 তারিখে গিয়ে মানে নিয়ে যাওয়ার অনেক দিন পরে অনেক গল্প গুজব বানিয়ে একটা মামলা সাজানো হয়েছে। এই সাজানো মামলাতে যেই ইফতার পার্টির কথা উল্লেখ করেছে সেই ইফতার পার্টিতে আমি গিয়েছিলাম কি কারো দাওয়াত, তার সাথে দেখা করতে গিয়েছিলাম ডিজি মোফার। সেই ইফতার পার্টিতে আমি ছাড়া যারা যারা প্রেজেন্ট ছিল তারা সবাই কিন্তু ডিজির বন্ধু। এমনকি যেই ব্যক্তিকে সাজিয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে যে অপরাধে নাকি উনি সহায়তা করেছেন, যাকে বলা হয়েছিল আমার বয়ফ্রেন্ড, যদিও কেউ বিশ্বাস করেনি, ফালতু ফানি কথা, ওই ব্যক্তিও কিন্তু ডিজির বন্ধু। যেখানে এই যে বাংলাদেশের সেই লোকও উপস্থিত ছিল, তাহলে কিন্তু একজন আত্মীয়, তারা কিন্তু ডিজির 20 বছরের বন্ধু। কত বছরের? 20 বছরের। এখন আমার সাথে যাকে দেখানো হচ্ছে যে আমরা নাকি একসাথে চক্রান্ত করেছি, তাকে আমি চিনি কয়েক মাস, তারা 20 বছর ধরে বন্ধু। এবং এই দিনের পরে 2-3 দিন পরে ডিজির সাথে আমার সাথে যে অপরাধে সহায়তা করেছে একটা লোককে বলেছে সামির, তারা দুইজন একজন আরেকজনকে বাসায় দাওয়াত দিচ্ছে, ঈদের দাওয়াত। কেন? মানে এই পুরো টিমটাই একটা বন্ধু দল, যেখানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে এখন এই সমস্ত কথা বলে আমাকে ফাঁসানো। আসলে প্রশ্ন থাকে যে আসলেই যদি সেখানে কোনো চাঁদাবাজি প্ল্যান হয়ে থাকে, সেটা আসলে আমাকে বলা যাবে। এই প্ল্যানটা করেছে ডিজি এবং তার বন্ধুরা, এখানে আমার কি দোষ, তাই না? আসলেই যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ডিজি এবং তার বন্ধুরা যারা ওখানে উপস্থিত ছিল তারা বলতে পারবে, কারণ আমার সাথে চাঁদাবাজির তো কোনো প্রশ্নই ওঠে না। আমার যদি কখনো টাকার প্রয়োজন হয়, আমার সাথে তো এই ব্যক্তির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমাকে তো উনি এমনি দিতে পারে, আমাকে চাঁদাবাজি কেন করতে হবে? বরঞ্চ তার দেওয়া অসংখ্য দামি দামি উপহার আমি যে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি রাষ্ট্রের কাছে, সেটার প্রমাণ আছে। আমি যদি এমনই একজন ব্যক্তি হই, আমি কেন ডায়মন্ডের অলংকার ফেরত দিব? আমি কেন আমাকে দেওয়া আইফোন ফেরত? আমি এই জিনিসগুলো ফেরত দিয়ে সম্পর্কটা শেষ করতে চেয়েছি। হ্যাঁ, তো এখানে আমাকে উল্টো মিথ্যা একটা মামলা দিয়ে কালার করার কোনো মানে হয় না। তারা লিখছে মডেল মেঘনা, মডেল মেঘনা, কিন্তু আসলে তো আমার মডেল হিসেবে আমার সাথে যোগ হচ্ছে, আমার তাদের সাথে সংযোগ হচ্ছে আমি মিস বাংলাদেশের চেয়ারপারসন, আমি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিডারশিপ ট্রেনার। আমার সেই অবস্থান আছে যে একজন অ্যাম্বাসিডর, একজন রাষ্ট্রদূত হোক, একজন ডিপ্লোম্যাট হোক, একজন সরকারি উচ্চপদস্থ লোক, তাকে বসিয়ে তার টিচার হিসাবে তাকে নেতৃত্ব শেখানোর মতন সার্টিফিকেশন কোয়ালিটি আমার আছে। এটা নিয়ে তো কথা হয়নি আসলে মিডিয়াতে। যদি ওটা নিয়ে কথা হতো তাহলে তারা বুঝতে পারতো যে তার সাথে এই যে বিভিন্ন সংযোগ কতখানি সম্মানজনক বাংলাদেশের জন্য। এবং আপনি যেটা বললেন যে একজন মিস বাংলাদেশকে এইভাবে উপস্থাপন করেছে, এটাতে আমাদের দেশের আসলে অনেক অনেক বড় ক্ষতি হয়েছে। কেননা এটা যদি অন্য কোনো দেশ, তারা সবার আগে তাদের যে শিরোপা বহন করে, তাদের দেশের পতাকা বহন করে যে নারী, সবার আগে কিন্তু তার সেফটির কথা চিন্তা করছে। আমাদের দেশে যেটা হয়েছে, আমি বলবো না দেশের স্বার্থে হয়েছে, আমি বলবো ওই কিছু কিছু মানুষের ব্যক্তি পর্যায়ে বা দলীয় পর্যায়ে হয়তো এমন কোনো সাহায্য বা আর্থিক সাহায্যের একটা ব্যাপার ছিল যেটা নিশ্চিত করার জন্য তারা ইচ্ছা করে আমাদের ট্রেন করে। আমার কাছ থেকে তথ্য পেয়েছে, আমার সাথে রাষ্ট্রদূতের এনগেজমেন্ট, আমার কাছ থেকে তথ্য যেটা পাওয়া গিয়েছে যে তার সাথে আমার গভীর একটা সম্পর্ক ছিল। আমার কাছ থেকে আর কিছু তথ্য পাওয়া গিয়েছে, আমার কাছ থেকে তথ্য পাওয়া গিয়েছে যে আমার বিরুদ্ধে কমপ্লেন হওয়ার আগেই আমি রাষ্ট্রদূতের স্ত্রী আছেন, ওনাকে বলেছি যে আমাকে যদি সম্মানের সাথে পাবলিকলি অ্যাকনলেজ করা না হয় তাহলে আমি একটা কমপ্লেন করবো ফর্মাল। এবং এই কমপ্লেনটার একটা বড় কারণ ছিল যে আমাকে নিয়ে, আমি যখন প্রত্যাখ্যান করে দিই আর দেয়ার এনগেজমেন্ট ফিল্মটা, তখন আমাকে নিয়ে একটা কথা ছড়ানো হয় যেটা হয়তো এখন যত বিপদভাবে বাংলাদেশ জানছে, কিভাবে না জানলে আমার পরিচিত যে মহলটা, এখানে ছড়ানো হয় যে আমার নাকি অ্যাবর্শন হয়েছিল, আমি নাকি বাচ্চা ক্যারি করতাম না, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমার ভবিষ্যতের জন্য ভালো না। কারণ আমি যখন সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করি, আমাকে তো সার্ভাইভ করতে হবে ইন দ্য লং রান। এখন বাংলাদেশের কালচারে যদি মানুষকে বলে বেড়ায় যে না একসময় প্রেগনেন্ট ছিল, অ্যাবর্শন করছে, এরকম ব্যাপার, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ড্যামেজিং ফর মাই ক্যারিয়ার। আমি তাকে সরাসরি বলেছি যে আগামীকালকের ভেতরে আপনারা যদি একভাবে বসে এটা সমাধান না করতে পারেন এবং যারা যারা যেই যেই জায়গায় আমাকে নিয়ে কথাটা ছড়ানো হয়েছে সেখানে সংযোগ করে তাদেরকে বলবেন যে এটা ভুয়া কথা, এমন কিছু হয়নি, এবং যেই ব্যক্তির মাধ্যমে এই কথাগুলো ছড়ানো হয়েছে তাকে পানিশমেন্টের আন্ডারে আনবেন কিংবা তার উপর ইনভেস্টিগেশন করবেন কিংবা তাকে একটা ওয়ার্নিং দিবেন যে এর যেন এমন কথা না হয়। যদি এই জিনিসগুলো না করতে পারেন তাহলে আমি আমার দিক থেকে যেটা করতে পারি, আমি একটা ফর্মাল কমপ্লেইন করবো। মানে কমপ্লেইনটা প্রথমে কে করতে চাই, আমি যাতে এই কমপ্লেইনটা না করতে পারি তার জন্য অ্যাকচুয়ালি পরের দিন আমাকে পাঠান। যেহেতু প্রথমেই যারা এসেছে তারা সবাই এসেছে গেঞ্জি প্যান্ট পরে, এবং আমার আইনজীবীরাও আসলে দেখেছে সেই ফুটেজ গুলো, আমার বাচ্চারা ক্যামেরা আছে, তারা যখন দরজায় ছিল তারা এসেছে গেঞ্জি প্যান্ট পরে, তাদেরকে দেখে, এবং মহিলা পুলিশও ছিল না, সাথে কোনো মহিলা পুলিশ ছিল না। পরবর্তীতে দুজন মহিলা পুলিশকে
জোর করে আনা হয়েছিল, এবং তারা এমনও আলোচনা করছিল যে হচ্ছে যে মাদক আছে, মাদক দিয়ে ওনারা একটা মামলা সাজাবে, এরকম একটা পায়তারা করছিল, এবং এরকম একটা প্ল্যানিং তাদের মধ্যে চলছিল, যেটা আমাদের বাসার ভিতরে যে সিসিটিভি ফুটেজ ছিল ওই ফুটেজে হচ্ছে যে ধরা পড়ে।